ফের ইডিকে দেখে ছুট তৃণমূল নেতা জীবন কৃষ্ণের, আবারও ছুঁড়ে ফেলে দিলেন মোবাইল, তবে এবার পুকুরে নয়, সোজা নর্দমায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ওই মোবাইল উদ্ধারও করেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এই তৃণমূল বিধায়ক, যদিও আগে একবার সিবিআই গ্রেফতার করেছিল তাকে, কিন্তু পরে শর্ত সাপেক্ষে জামিন হয়েছে। এবার আরও একবার আর্থিক দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে তাকে, নিয়ে আসা হয়েছে সিজিও কমপ্লেক্সে। মুর্শিদাবাদের এই ঘটনায় ফের একবার চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে গুণধর ছেলের কুকর্মের কীর্তি ফাঁস করলেন বাবা বিশ্বনাথ সাহাও। যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। আমি এত দরখাস্ত দিলাম, পিটিশন দিলাম, একবার মুখ্যমন্ত্রী থেকে জেলার সভাধিপতি, জেলার মানে জেলার বলে প্রেসিডেন্ট না কি বলে, ওকে দিলাম। আমাদের যে কান্দি থানার এমএলএ বর্তমান, ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম। তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না, সে এমএলএ হয়েই কথা বলছে। তারপরে ওপর মহলে দিলাম, আবার দিলাম আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্টকে, অনুব্রত মণ্ডলকে দিলাম, কোনো কিছু কোনো জায়গায় কোনো পেলাম। কেন হচ্ছে না? ছেলে বিধায়ক বলে কি? ওই তো সেই কথাই বটে। তদন্তকারী অফিসাররা সকাল 6:30টায় একযোগে 4 জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন। মোবাইলে সূত্র ধরে প্রথমে জীবন কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে গেলে আচমকা মোবাইল নর্দমায় ফেলে পালান বিধায়ক। এরপর কড়া নিরাপত্তার মোড়কে সিসিটিভি সূত্র ধরে তাকে পাকড়াও করে ইডি। অপরদিকে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় জমান মানুষজন। তবে জীবন কৃষ্ণের বাবা স্বয়ং ছেলে এবং নিজের বোনের বেআইনি সম্পত্তি নিয়ে তাদের বিরুদ্ধে তোপ দেখেছেন, চেয়েছেন শাস্তিও। মৈত্রী বাড়িটা যেটা আমি কিনেছিলাম, ওই বাড়িটা বিক্রি করে দিয়ে ও আবার অন্য লোকের কাছ থেকে বাড়িটা কিনে নেয়, এসে বাড়িটাকে ভেঙে ফাঁকা করে রেখে দেখেন ওইধারে। 1 নম্বর। 2 নম্বর, ও শালা সম্বন্ধের নামে ওই জায়গাটা কেনা আছে। হ্যাঁ, আর ওর মাকে নিয়ে এসে একটা পুলিশকে স্টার্ট করো বর্মা থানায় আমার নামে। সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। আজ অবধি কিছু কেউ থানার ওসি ইনকোয়ারিও করলেন না, সাক্ষী প্রমাণও নিল না, কিচ্ছু করল না। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি। কান্দির বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি একই সঙ্গে সাঁইথিয়ায় জীবন কৃষ্ণের পিসি কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি। পিসির বাড়ি থেকেই একাধিক নথি ও পেন ড্রাইভ ইডির হাতে এসেছে। পরে দুজন ইডি আধিকারিক পাশের একটি সাইবার ক্যাফেতে গিয়ে প্রায় 17 থেকে 18 পাতার প্রিন্ট আউট নেন। তবে জীবনের উদ্ধার হওয়া সম্পত্তি নিয়ে পিসি মুখ খোলেননি। না, এটা ফালতু কথা বলছি, এটা নয়। এই যে সাইকিয়াতে একাধিক জীবন কৃষ্ণ দাসের সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিগুলো জীবন কৃষ্ণ সাহার সম্পত্তি রয়েছে, কি বলবো ওটা? সেটা আমি বলতে পারবো না, ওগুলো আমরা জানি না, ওগুলো আমাদেরকে জানাইও না, জানিও না, আমরা জানতে চাইও না। এদিকে উদ্ধার হওয়া সামগ্রী ও নথির বিস্তারিত সিজার লিস্টও সেখানেই প্রিন্ট আউট করা হয়েছে। তবে মায়া সাহার বাড়িতে অভিযান নিয়ে বিস্ফোরক হয়েছে জীবন কৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহাও। করার দরকার আছে, এটা হিট করার দরকার আছে। বহু সম্পত্তি করেছে মায়া সাহা, একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে ওই কি বাজার, ওটা এম বাজার, জানে এডিরা? জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামে কিনে রেখেছে, আমার জায়গা, আমার বিস্তার ওই যেখানে মায়া সাহার বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামে কিনে আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। রঘুনাথগঞ্জে আবার জীবন কৃষ্ণের শ্বশুর বাড়ি এবং এক ব্যাংক কর্মীর বাড়িতেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত তৃণমূল বিধায়ক 2023 সালে সিবিআই নিয়োগ মামলায় তাকে গ্রেফতার করেছিল। ছেলের বেআইনি সম্পত্তির মামলায় সঠিক তদন্ত চেয়ে শাস্তি যখন বাবাই চাইছেন, তাহলে দুর্নীতির শিকড় কত গভীরে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।